আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমএইচডি নাইম এন্ড আপনারা দেখছেন রাইড রেভলিউশন বিডি। এতদিন আমরা ভাবতাম বাংলাদেশের জাতীয় স্পোর্টস বাইক মানে ইয়ামাহা R15। হয়তো মনে হয় এটাই একমাত্র প্রিমিয়াম অপশন, কিন্তু হঠাৎ বাজারে ঢুকে পড়লো এক নতুন চ্যালেঞ্জার GPX ডেমন GR 250R। আর এখানে গল্পটা অন্যরকম হয়ে গেল। নামের পাশে 250cc থাকলেও এই বাইকটি দামের দিক থেকে R15 থেকে অনেক কম। GPX ডেমন 250R লঞ্চ হয়েছে 4,15,000 টাকায়। অন্যদিকে ইয়ামাহা R15 BS7 একেবারে হেভিওয়েট, যার দাম প্রায় 6,78,000 টাকা। মানে দামের গ্যাপে তুমি একটা সুজুকি জিক্সার 155 FI ABS কিনতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, 7 লক্ষ টাকা দিয়ে একটা স্পোর্টস বাইক এবং একটা কমিউটার বাইক, নাকি শুধু R15M? জিনিসটা কম্পারেবলই না, বাট আপনাদের কমেন্টের কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে GPX ডেমন 250R ভার্সেস R15M BS7। সর্বপ্রথম কথা বলবো আমরা ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে। ইয়ামাহা R15M এর ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম। এটি R1M এর ডিএনএ কপি করে আনা সেই মডার্ন ফেয়ারিং, অ্যারোডাইনামিক ফ্লো, ডেল্টা চেসিস বক্স আর ফিট এন্ড ফিনিশের নিখুঁত। ব্র্যান্ড ভ্যালুতে এর প্রতিটা কাট আউট আর কালার কম্বিনেশন একদম ট্রেক রেডি ভাইব দেয়। অন্যদিকে GPX ডেমন 250R অনেকটা আক্রমণাত্মক লুক নিয়ে এসেছে। এতে রয়েছে শার্প LED হেডলাইট, ট্রেলিস ফ্রেম আর বড়সড় ফুয়েল ট্যাঙ্ক। সব মিলে এটাকে রাস্তায় দাঁড় করালে আলাদা চোখে পড়ে। এটা দেখতে এতটাই সুন্দর যে বাংলাদেশের 90% বাইকার এটার ফ্যান, শুধুমাত্র এটার ডিজাইনের জন্য। ফিনিশিং এন্ড বিল্ড কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো, যদিও R15 এর মতো এতটা প্রিমিয়াম না হলেও মোটেও কম দামি ভাইব দেয় না। শুধু যদি ডিজাইনের কথা বলি তাহলে আমার কাছে GPX এগিয়ে থাকবে, বাট R15ও পিছিয়ে থাকবে না। কিন্তু পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে GPX এর রয়েছে 249cc লিকুইড কুলড ইঞ্জিন, যেটা প্রডিউস করতে পারে 29 bhp এর পাওয়ার এবং 23 নিউটন মিটার অফ টর্ক, যেটা অলরেডি রেকর্ড করা হয়েছে 180 কিলোমিটার প্রতি আওয়ারের একটা টপ স্পিড, যা থেকে আপনি মাইলেজ হিসাবে পেয়ে যাবেন 35 কিলোমিটার পার লিটার, যেটা 250cc হিসাবে মোটামুটি ভালো। অন্যদিকে ইয়ামাহা R15M BS7 এ আছে 155cc একটা VVA ইঞ্জিন, যেটা পাওয়ার প্রডিউস করতে পারে 18.1 bhp and 14.2 নিউটন মিটার অফ টর্ক, যেটার টপ স্পিড 156 কিলোমিটার পার আওয়ার স্টক অবস্থায়, এবং এটি থেকে একটা ম্যাসিভ মাইলেজ পেয়ে যাবেন 50 কিলোমিটার পার লিটার। 250cc হওয়ার কারণে GPX এখানে ক্লিয়ারলি উইনার পাওয়ারের দিক দিয়ে, কিন্তু R15M এর অবশ্যই তার সেগমেন্টের সর্বোচ্চ আউটপুট দেওয়ার চেষ্টা করে। ফিচারের দিক থেকে দুইটা বাইকই দারুণ, যেখানে ইয়ামাহা দিচ্ছে কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, ওয়াই কানেক্ট, BVA টেকনোলজি, প্রিমিয়াম ফিনিশ এবং ডুয়েল চ্যানেল ABS। অন্যদিকে GPX এর পক্ষ থেকে আছে ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়েল চ্যানেল ABS, TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, এবং ডিসপ্লেতে কিছু অসাধারণ ফিচার রয়েছে, যেমন টায়ার প্রেসার, টায়ার টেম্পারেচার, ইঞ্জিন টেম্পারেচার। তাছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি দিয়ে TFT ডিসপ্লের মধ্যে ভিডিও পর্যন্ত দেখা যাবে। এক কথায় ফিচার ওয়্যার একদম নেক টু নেক ফাইট হলেও GPX R15 থেকে একটু এগিয়ে থাকবে। শুধু সিসির কথা যদি বাদ দেই তাহলে ইয়ামাহা এবং R15 এর ফিচার অনুযায়ী তেমন কোনো ডিফারেন্স নাই। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, ইয়ামাহা R15M এর দাম কেন এত বেশি, যেই দামের ডিফারেন্সে একটা সুজুকি জিক্সার 155 বাইক কিনা যাবে? প্রথম সমস্যা হচ্ছে ইয়ামাহা R15M বাংলাদেশে CKD কন্ডিশনে আসে না, মানে এই বাইকটা আমাদের দেশে লোকালি অ্যাসেম্বল করা হয় না। এই বাইকটা আসছে সম্পূর্ণ CB ইউনিট হিসাবে, যার মানে আমদানি খরচ, ট্যাক্স, ডিউটি সব মিলে দাম একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। মানে হচ্ছে এই বাইকটা একদম কমপ্লিট প্যাকেট অবস্থায় আমাদের দেশে ইম্পোর্ট করা হয়, এবং এতে এই বাইকটার ট্যাক্স দেওয়া হয় 153%, যার কারণে এই বাইকটার দাম আকাশচুম্বী। তাছাড়া আরেকটা বিশাল ব্যাপার হচ্ছে ইয়ামাহা এর ব্র্যান্ড ভ্যালু। R সিরিজ নামটা শোনার সাথে সাথে অনেকের চোখ চকচক করে ওঠে, আর সেই ব্র্যান্ড ভ্যালুর দিক চিন্তা করে আমাদের ইমোশন নিয়ে তারা এর দামটা বাড়িয়ে দেয়। কিন্তু একবার ভেবে দেখেন, যদি ইয়ামাহা R15M বাংলাদেশে CKD কন্ডিশনে অ্যাসেম্বল হতো তাহলে এর দাম 4 লাখ টাকার কাছাকাছি থাকতো। সেই ক্ষেত্রে GPX ডেমন 250R আর R15M এর লড়াই অনেক কাছাকাছি হতো। কিন্তু বাস্তবতা হলো আজকে GPX প্রায় 2.5 লক্ষ টাকা দাম কমে অনেক বেশি কিছু এবং অনেক পাওয়ারফুল একটা বাইক অফার করছে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, আপনি কি শুধু ব্র্যান্ড আর রিসেল ভ্যালুর কথা বেশি ভেবে বেশি দাম দিয়ে একটা বাইক নিবেন, নাকি একটা ভ্যালু ফর বাইক যেখানে আপনি পাওয়ার পাবেন, যেখানে আপনি লুকস পাবেন,
এবং যেই পাওয়ার আপনাকে থ্রটলের সাথে সাথে আপনার চেহারায় হাসি ফুটাবে এমন কোন একটা বাইক চান। কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কোনটা বেস্ট লাগে। যদি আমার কথা বলি তাহলে আমি বলবো অবশ্যই GPX বেস্ট। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাহলে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমি খুব দ্রুত মনিটাইজেশনটা অন করতে পারি এবং মনিটাইজেশন অন করে যেন আমি আমার ফার্স্ট বাইক কিনতে পারি। আর হ্যাঁ, একটা প্রশ্ন রেখেই যাই, আপনি কি চান GPX Demon 250R এর সাথে আমাদের দেশের পাওয়ার মেশিন সুজুকি GSX-R 150 এর সাথে হেড টু হেড কম্পারিজন করি? কারণ অনেকের মতে আসল প্রতিদ্বন্দ্বী ইয়ামাহা না, এখানে সুজুকি। তাহলে কমেন্ট করে জানান পরের ভিডিওতে কি আমি GPX ভার্সেস GSX-R এর ভিডিও বানাবো কিনা। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং অলওয়েজ ওয়্যার এ হেলমেট।